আমি একটু আগে কাজ থেকে এলাম, এসে দেখছি যে আমার মা ফেনা ভাত বানিয়েছে। তো আমি রাতে ফেনা ভাত খেতে একদম পছন্দ করি না, ভালো লাগে না খেতে। তো দেখলাম যে আমার বউ এখন আমার জন্য পরোটা বানিয়ে দিচ্ছে। চলো তোমাদেরকে দেখ। এই যে এখানে ফেনা ভাত হয়েছে। ফেনা ভাত মানে ওই খিচুড়ির মতো যেটা হয়, তো এটা খেতে একদমই ভালো লাগে না আমার। ওই জন্য এখন ইনি পরোটা বানাচ্ছে রাত্রেবেলা আমার জন্য। হয়ে গেছে বানানো। কি করবো বেচারা কাছ থেকে যে খেতে পারবে না, বানাবো না। আলু ভাজা আছে। আলু ভাজা দিয়ে আমি এখন পরোটা খাবো। পরোটা বানানো চলছে। গোল হচ্ছে না, পরোটাগুলো গোল হয়নি, যাই হোক ইন্ডিয়ার ম্যাপ হয়ে গেছে, তাতে কোনো প্রবলেম নেই। খাওয়া নিয়ে কথা গাইস, পেটে গিয়ে সবই এক। যদি গোল হলে দেখতে ভালো লাগে। এরকম বউ কার কার আছে, খেতে না চাইলে রাত্রেবেলা উঠে এরকম বানিয়ে দেয় তোমাদের জন্য খাবার? কমেন্ট করে জানিও। এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। পরোটা বানাতে বানাতে দেখি এর মুখের অবস্থাটা দেখি, ঘেমে অবস্থা খারাপ। সেই অবস্থাতেও পরোটা বানিয়ে দিচ্ছে, এটাই অনেক। খেয়ে নেবো, যেরকমই হোক খেয়ে নেবো। দেখি খানা পরোটা বানিয়ে দিয়েছে গাইস। চলো গাইস, পরোটা বানানো হোক, তারপর আবার আসছি। পরোটা বানানো হয়ে গেছে, এখন নিজে বানাচ্ছে আমার জন্য চা। চা বানাতে বলেছি, চা বানাচ্ছে। আর শুধু আমাকেই বলবে, সবসময় বলে আমি করি আমি করি, নিজে যে করে সেটা বলে না। 50-50 100। বুঝে যাচ্ছে না এখানে, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে। এই দেখো পরোটা বানানো হয়ে গেছে। আমার ফেনা ভাত আর এই যে আলু ভাজা আছে। ওদেরকে বললাম যে হ্যাঁ না, তোমাদেরকে বললাম যে পরোটা হয়ে যাওয়ার পর আমাকে। তো দেখো এখানে এই যে পরোটা হয়ে গেছে, এই যে এখানে পরোটা, এখানে চা, এখানে আলু ভাজা, এখানে পেঁয়াজ। এটা কি মাছ? এটা খয়রা, এটা খয়রা মাছ। সর্ষে পোস্ত। আর এই যে এখানে ওই কি জানো, ফেনা ভাত। ফেনা ভাতটা এখানে, ফেনা ভাতটা এই মাছটা দিয়ে খাবে। আমি এখানে পরোটা চা দিয়ে খাবো আর আলু ভাজা। চলো গাইস, খাওয়া দাওয়ার পর আবার আসছি। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন দেখতে পাচ্ছ যে কারেন্ট অফ, আমাদের খেতে খেতে কারেন্টটা চলে গেছে। তো বাইরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে, তোমরা দেখতে পাবে কিনা জানি না, এখান দিয়ে দেখানোর চেষ্টা করছি। আমরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে বৃষ্টি পড়ছে বাইরে। এখানে নেট লাগানো আছে মশার জন্য, আমাদের ঘরে প্রচণ্ড মশা, এই জন্য নেট লাগানো আছে। তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো। খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এই যে এখন টর্চ জেলে বসে আছি। এখন
আমরা রাত্রেবেলা বসে বসে ভূতের গল্প করব। হ্যাঁ, ও তো পিরিত করে না। ভূত আসবে, দেখো ভাই কি অবস্থা ভূতের কথা শুনে। কি অবস্থা দেখো। ভয় লাগে, টিকটিকি টিকটিকি হবে। এখন টিকটিকি খুঁজছে। কি হচ্ছে এটা? আরে না, পুজো 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 পুজো। তো কারেন্টটা আসুক, তারপর আবার আসছি গাইজ। কালকে তোমাদেরকে বলেছিলাম যে ব্লগটা কন্টিনিউ করবো, রাতে কারেন্ট এলো, কিন্তু সারা রাত ধরে এখানে কারেন্ট ছিল না। কারেন্টটা এসছে ঠিক ভোর 5টা 5:30, তখন তো আর ব্লগ করা সম্ভব নয়। ব্লগটা আজকে বেলাতেও কমপ্লিট করতে পারি। কাজে গেছিলাম, কাজ থেকে একটু আগে এলাম, এসে স্নান দান করে দেখো তাও ঘেমে গেছি, কী অবস্থা মুখের। তো এসে দেখছি যে আরেকজনের শরীর খারাপ, জ্বর, শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে, এই যে ঘুমাচ্ছে। দেখো একটু ঘুম থেকে উঠলে আর ব্লগটা তোমাদের সাথে কন্টিনিউ করছি। দেখো আমি ঘুমিয়ে পড়েছিলাম, জ্বর এসেছিল, মাথা যন্ত্রণা করছিল, ঢাকা ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এসেছে, ঘর দোয়ার পুরো গুছিয়েছে, ঘর ঝাড় দিয়েছে, চান করেছে, আমাকে ডাকেনি। আমি এত পাকামি করতে বলেছিলাম, ঘরে এত কাজ করতে বলেছিলাম? শরীর খারাপ খুব দরকার ছিল এত খাটনি করা। উঠু বাবা, সব একা হাতে করেছে। আমার খারাপ লাগছে, এত কাজকর্ম করেছে, আমার কেমন লাগছে। আমার চা খাচ্ছে, এখানেও আমার ভাগ আছে। আর ভাগ আছে না? খেতে হয়েছে চাটা, চিনি ছিল তো একটুখানি প্রসাদ হিসাবে না পাওয়া যাবে। ঠিক আছে। হ্যাঁ গাইস, যাই হোক, রাত্রিবেলা তোমাদের দেখালাম যে আমি শুয়েছিলাম, জ্বর এসেছিল। তারপরে আর কোনো ক্লিপ নিতে পারিনি। রাতে ডিনার করেছি। আজকে ডিনারে রান্না করেছিল ডাল, আলু ভাজা, কাঁঠালের বীজ দিয়ে ডাল, আলু ভাজা, লেবু আর ভাত। একদম সিম্পল খাবার, কারণ সকালবেলায় খিচুড়ি খেয়েছিলাম। ওই জন্য মাকে বলেছি ডাল আলু ভাজা করো, আর অন্য কিছু করবে না। আর বাইকটা এখানে ইউজ করছি কারণ চিৎকার জোরে কথা বলতে পারছি না। রাত্রিবেলা বাবা মা আছে, উঠে যায়, কারণ এখন ভোরবেলা মোটামুটি 4টে বাজে। আমি রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দিয়ে নিয়েছি, লং ঘুম দিয়েছি, একদম ডিপ ঘুম হয়ে গেছে। তারপরে ঘুম থেকে উঠে তখন দাদাভাই আমাকে চা করে দিয়েছে, চা খেয়েছি, একটু ফোনটা ঘেঁটে নিয়েছি। এখন আমি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও শ্যুট করতে বসেছি। একটা সারপ্রাইজ ভিডিও বলো কি স্পেশাল ভিডিও বলো, শ্যুট করতে বসেছি। তো এই ব্লগটা এইটুকু পর্যন্তই। যদি ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। वतन वतन मेरे आबाद रहे तू।